সূরাতুল বাকারা এটার নাম আল্লাহ রাসূল নিজে লিখেছেন, সূরাতুল আলে ইমরান এটার নাম নবীজি লিখেছেন, সূরাতুল কাহফ এটার নাম নবীজি লিখেছেন। এরকম 4 থেকে 5টা সূরা পাওয়া যায় যেগুলোর নাম নবীজি নিজে লিখেছেন। এটা বোঝেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে সবগুলো কি করে? উত্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সূরার নাম নিজেই নির্ধারণ করেছেন। কিছু হলো তাওকীফি আর কিছু হলো তাওফীকি, অর্থাৎ কিছু সূরার নাম আল্লাহ ডাইরেক্ট আয়াত ও সূরার নাম সহ আল্লাহ বলে দিয়েছেন, আর কিছু সূরার নাম আল্লাহ তাআলা বলেননি, তবে নবীজির কাছে জানিয়ে দিয়েছেন। নবীজি প্রেরণা হয়েছে, নবীজি বুঝেছেন এই সূরার নাম এভাবে রাখা যায়, যা আমরা কবিতার মাধ্যমে জানি এবং কোরআনের আয়াত থেকেও জানি। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি তাই বলেন যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। কবি বলেছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তামা গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তামা গুফতা রব্বুল জলিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ কিছু না বলে দিতেন ততক্ষণ পর্যন্ত নবীজিও কিছু বলতেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরিলকে কিছু না বলতেন, জিবরিল নবীজিকে বলতেন না। আর জিবরিল যতক্ষণ পর্যন্ত নবীজিকে না বলতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতেন না। তাহলে প্রত্যেকটা বিষয়, শরীয়ত সংক্রান্ত প্রত্যেকটা বিষয় আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে, আল্লাহর পক্ষ থেকেই বলা হয়েছে। তাই প্রত্যেকটা সূরার নাম আল্লাহ লিখেছেন এই কথা নিশ্চিত। 2-4 সূরার নাম আল্লাহ রাসূল লিখেছেন সেটাও ঠিক আছে, তবে ওগুলো আল্লাহ পাকের পক্ষ থেকেই নির্ধারিত, সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। আচ্ছা, এই সূরাটা মাদানী সূরা। এখন আমাদের জানার বিষয় হলো মাক্কি সূরা কোনগুলো, মাদানী সূরা কোনগুলো। মাক্কি সূরা হলো আর মাদানী সূরা, এই দুই অংশের পার্থক্য হলো 3 রকমের মতামত আসছে। এক হলো যে সূরাগুলো মদিনায় নাযিল হয়েছে সেগুলো মাদানী, যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কি। এটা একটা মত। দ্বিতীয় মত হলো যে সূরাগুলো মদিনা সংক্রান্ত আলোচনা নিয়ে বা মদিনাবাসীকে নিয়ে নাযিল হয়েছে সেগুলো মাদানী, সে আয়াতগুলো মাদানী। আর যে আয়াতগুলো মক্কাবাসী বিষয় নিয়ে নাযিল হয়েছে সেগুলো মাক্কি। আরেক মতামত হলো, যেটা শ্রেষ্ঠ আফজল মতামত, সেটা হলো নবীজি হিজরতের পূর্বে একটা হলো মক্কায় যা নাযিল হয়েছে তা মাক্কি, মদিনায় যা নাযিল হয়েছে তা মাদানী। আর শেষের মতামত হলো নবীজি হিজরতের আগে যা নাযিল হয়েছে তা মাক্কি, চাই সেটা মক্কায় হোক চাই মদিনায় হোক, হিজরত করার আগে যা নাযিল হয়েছে তা মাক্কি, হিজরত করার পরে যা নাযিল হয়েছে তা মাদানী। এই কারণেই এই কথা মতামত সত্য। এই ব্যাপারে আমরা জানতে পারি একটা দলিল, সেটা হলো অনেক সূরার মাঝে সূরা মাক্কি কিন্তু 2-4টা আয়াত রয়েছে সেগুলো মাদানী। তার মানে নবীজি মদিনায় যাওয়ার পরে এটা নাযিল হয়েছে, ওই আয়াত নাযিল হয়েছে, তাই মাদানী। কিন্তু মাক্কি সূরায় নবীজিকে আল্লাহ তাআলা রাখতে বলেছেন, তাই নবীজি লিখেছেন।